ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে শুরু করছি আরটিভির পর্দায় 7 দিন ব্যাপী আয়োজিত স্টেপ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা। মাহা রয়েছি সাথে এবং 7 দিন ব্যাপী এই আয়োজনের আজকে 7ম দিন। শেষ দিনে তারকা অতিথি হতে হবে একটু স্পেশাল, তার সঙ্গে গল্প, আড্ডা এবং হবে গান, কারণ তিনি গানের মানুষ। আপনারা সবাই তাকে ভীষণ ভালোবাসেন। অনেকেই তাকে বলেন দুষ্টু কোকিল, কিন্তু আমার কাছে তিনি মিষ্টি কোকিল। সাথে রয়েছেন দিলশাদ নাহার কণা। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক মা। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আপনি মানেই একটু আলাদা বাড়তি আয়োজন, কারণ আপনি স্পেশাল আমাদের সবার কাছে। চলেন ড্রয়িং রুমে বসে কথা বলি। থ্যাংক ইউ। ঈদের অনেক শুভেচ্ছা আপু, নিশ্চয়ই ভালো কাটছে। এবার ঈদটা কেমন গেল সেটা দিয়ে শুরু করি। এবার ঈদ তো আসলে খুবই আনন্দের একটা বিষয় আমার জন্য, আই থিঙ্ক সবার জন্য। কিন্তু এবার ঈদটা আমার খুব একটা ভালো যায়নি, কারণ চাঁদ রাত থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল এবং আমি ঈদের 3rd ডে পর্যন্ত কোথাও যাইনি, একদম বাসায় ছিলাম। খুবই শরীর খারাপ ছিল, মানে ঈদের দিনটা একেবারেই অসুস্থ ছিলাম। 2nd এবং 3rd ডে এখনো পর্যন্ত সেই দুর্বলতা আছে, বাট আলহামদুলিল্লাহ বেটার। এমনিতেই সারা বছর ব্যস্ততা থাকে, উৎসবেই সময় হয় বাসার সবার সাথে একটু সময় কাটানোর। সেই সময়টা শরীর খারাপ থাকলে আমার মনে হয় কিছুই ভালো লাগে না। তারপরেও স্টিল যেহেতু সুস্থ হওয়ার পথে রয়েছেন, সুস্থ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বাট একদিকে ভালোই হয়েছে। ঈদের দিনটা আসলে খুব অসুস্থ ছিলাম, বাট সবাই বাড়িতেই এসেছে, আমি যেহেতু বাড়িতেই ছিলাম, সবাই আমার সাথে দেখা করতে এসেছে, ফুল নিয়ে এসেছে, ভালো লেগেছে। এমনিতে ঈদটা কেমন কাটে বাসায়? আমি ঈদের 1st ডে এবং 2nd ডে আমি চেষ্টা করি বাসা থেকে না বের হতে, খুব হলে একদম রাতের দিকে বের হই হয়তো। আচ্ছা, কারণ ঈদের দিনটা আসলে কোথাওই যাওয়া হয় না। ঈদ স্পেশাল কোনো রান্না কি করা হয়, যে এটা কনা স্পেশাল ডেজার্ট বা কনা স্পেশাল কিছু? না, ওভাবে স্পেসিফিক কিছু আমার রান্না করা হয় না। এবার তো একেবারেই কিছু পারিনি, সব আমার বোন করেছে, আমার মা করেছে। বাট ওরকম স্পেসিফিক কিছু রান্না করা হয় না, বাট আমি রান্না করি, এবার করিনি। আচ্ছা, অন্যান্য বার কোন রান্নাটা সবচেয়ে বেশি করা হয়? হয়তো একটা ডেজার্ট বানাই। আমি আবার খুবই ট্র্যাডিশনাল রান্না পছন্দ করি, লাইক মাংস, আমার বোন যেরকম বেকিং থেকে শুরু করে সব পারে, ও খুব ভালো কেক বানায়, ও এটার সেলও করে। আচ্ছা, বাট আমার যেটা হচ্ছে যে আমি হয়তো পায়েসটা আমার ভীষণ প্রিয়, মানে আর আমি একটু চিনি খাই না, সো আমি গুড় দিয়ে রান্না করি আর কি, গুড়ের পায়েস, এটা ভালো লাগে। আচ্ছা, তার মানে একটু পায়েস বা ডেজার্টই করা হয় টুকটাক। ঈদের ফ্যাশন নিয়ে কথা বলতে চাই। সব সময় দেখা যায় যারা গান করেন স্টেজে থাকতে হয়, এবং স্টেজে থাকা মানে কিন্তু সাজগোজের ব্যাপারটাও খুব পারফেক্ট হতে হয়, যেহেতু অনেক মানুষ দেখেন প্রপারলি, যাতে মানে প্রত্যেকটা মানুষ ব্যাক স্টেজেও যারা আছে তারা আপনাদেরকে দেখতে পারেন। এজন্য দেখা যায় যে কালারগুলো ওভাবে আপনারা পিক করেন। এই যে পারফেক্ট থাকা, আবার হলিডেগুলোতে আসলে কি করেন? বাসায় কি একেবারে উল্টোটা, নাকি টুকটাক সাজগোজ করেন? আপনার প্রতিটি স্টেপে থাকুক আনন্দ। ঈদ হোক ভালোবাসার, মানবিকতার। সবাইকে জানাই স্টেপ ফুটওয়্যারের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্টেপের সাথে থাকুন, স্টেপ মানে উৎসব। আমার গানটা হচ্ছে আমার প্যাশন, আর আমার হবি হচ্ছে আমি সুন্দর করে থাকতে চাই সবসময়, আমি নিজেকে পরিপাটি দেখতে পছন্দ। এটা এমন না যে আজকে থেকে, বা আমি একেবারে ছোট থেকেই, মানে আমার সুন্দর কাপড় পছন্দ, সুন্দর করে থাকা পছন্দ। আমি কখনোই একেবারে খুব এলোমেলো ভাবে কোথাও চলে যাই না, আজকে থেকে না, অনেক আগে থেকে, সবসময়। হ্যাঁ, একদম যখন অনেক ছোট ছিলাম, লাইক 10-15 বছর যাবত আমি এটা মেনটেন করি আর কি, যে এটা আসলে ওই জায়গা থেকে এসেছে যে যখন থেকে মানুষজন আমাকে প্রপার চিনতে পারা শুরু করলো, তখন আমার মনে হলো যে না, আমি এলোমেলোভাবে না চলে যাই বাইরে, কারণ সবাই আমাকে একটু সুন্দর করে দেখতে পছন্দ করে। মানে এটা এমন না যে আমি সারাক্ষণ খুব মেকআপ করে যাই, আমি কোনো প্রোগ্রাম না থাকে একেবারে মানে প্রোগ্রাম না থাকলে একেবারেই মেকআপ ইউজ করি না। বাট আমি স্কিন কেয়ারটা করি, হয়তো ময়েশ্চারাইজার দিয়ে, একটা লিপ বাম দিয়ে বের হলাম, বাট আমার কাপড় চোপড় চুল টুল সব ঠিকঠাক থাকতে হবে। এবং আমার যদি বাসায়ও কেউ চলে যায়,
আমাকে খুব এলোমেলো কেউ দেখতে পাবে না, আমি আচ্ছা। বাসায় গিয়েও সুন্দরভাবেই থাকবো আর কি। একটু পরিপাটি থাকতে হ্যাঁ। পছন্দ করেন। মানে আমি ঘুমানোর সময় চিন্তা করি আজকে কি এই কাপড়টা পরে ঘুমাবো নাকি ওই কাপড়টা পরে ঘুমাবো। মানে আমার কাপড় খুব পছন্দ। আচ্ছা, মানে সুন্দর 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 জামা, কাপড় সুন্দর সুন্দর পছন্দ, কাপড়। হ্যাঁ। দেশীয় ব্র্যান্ডের দিকেই তো আপনি বোধহয় ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি দেশীয় কাপড়গুলোই বেশি পরেন। হ্যাঁ হ্যাঁ আমি ওরকম এত ব্র্যান্ড লাগবে না, আমাদের বাংলাদেশের ডিজাইনাররা অনেক ভালো ভালো কাপড় ভালো বানায়, কাপড় অনেকই ভালো কাপড়। ইভেন ফ্যাব্রিক, এই যে এই ফ্যাব্রিকগুলো মানে দেশের বাইরে যারা ইউজ করছে সেই সেম ফ্যাব্রিক দিয়েই তারা কাপড় বানাচ্ছে। সো ওই কম্পেয়ার করতে গেলে দেখা যায় যে বাংলাদেশে অনেক এক্সপেন্সিভও হয় কাপড়গুলো ইনফ্যাক্ট, যারা যদি কম্পেয়ার করতে যায় যে বাইরের ডিজাইনারদের সাথে। সো বাংলাদেশে অনেক ভালো ভালো ডিজাইনাররা অনেক ভালো কাপড় বানাচ্ছে। এবং স্পেশালি যদি ঈদের শপিং এর কথা জিজ্ঞেস করি, ছোটবেলায় যেমন জামা লুকিয়ে রাখতাম, দেখাবো না, ঈদের দিন পরবো, তারপরে তোমরা একবারে দেখবে। এখন কি আয়োজন করে ঈদের শপিংটা করা হয় না, কিনা? একদমই না, কারণ সারা বছরই কাপড় কিনতে হয়, বানাতে হয়। তুমি জানো যে আমাদের অনেক প্রচুর কাজের কাপড় লাগে। ব্যস্ততা থাকে। যে কাপড়টা হয়তো ঈদের জন্য বানিয়ে রেখেছি তার ঈদের 4-5 দিন আগে একটা শুটিং আছে, ওইটাই পরে পরে ফেললাম। ফেলেছি। এটা আজকে থেকে না, আজকে থেকে আরো এটা আমারও অনেক অনেক হয়। বছর আগের থেকেই শুরু হয়ে গেছে। আমারটা তো পড়তাম, আমার বোনেরটাও পড়তাম। বোন রাগ করতো না এগুলো দেখে? না কখনো রাগ না। করে? আচ্ছা, মায়ের আলমারি থেকে শাড়ি পরেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ প্রচুর। আর আমার তো মানে মায়ের শাড়ি তো অনেকই পরি। আম্মুর যেটা হয় যে আম্মুর সাথে আমাদের মানে কামিজের সাইজটা মিলে না, ও আচ্ছা। তো এটা আম্মু মাঝে মাঝে বলে যে তোর সাইজের কাপড় বলে তো আমিও পরে ফেলতে পারতাম। বাট মজার ব্যাপার হচ্ছে আমি, আমার বোন এবং আমার ভাগ্নি, আমাদের সবার কাপড় একই সাইজে। একই সাইজে? ওরা খুশি, কারণ ওরা রেডি হতে গেলেই আমার বাসায় ঢুকে আমার কাপড় পরে, ইভেন স্যান্ডেলও সাইজ একই। আরে ওয়াও। তো আপনার দেখা যায় যে আপনার কাপড়গুলো নিয়ে চলে যায় কোনো? হ্যাঁ, ওরা পরে পরে অনুষ্ঠান থাকলে? ঘুরে টুরে আবার এসে ভাঁজ করে রেখে যায়। বাহ, আমার দারুণ। একটাই কথা হচ্ছে যেভাবে নিয়ে যাচ্ছে ওইভাবে ওভাবেই গুছায় ওই ফেরত জায়গা মতো দিয়ে রেখে যাবা। যাওয়া। হ্যাঁ। কারণ যেহেতু আপনি অনেক পরিপাটি, আমি আর বুঝতে পারছি ছোটবেলা আপনি খুব থেকে যত্নশীল। আমার বোন আর আমি ছোটবেলা থেকে একই সাইজ আমাদের কাপড় ছিল, একই কাপড় হয়তো দুজনে সারাক্ষণ পরছি। একটু কি শপিং ফ্রিক আপনি? পছন্দ করেন শপিং হ্যাঁ, করতে? ভালো লাগে শপিং করতে, মনটা নিজেকে খারাপ- ট্রিট দিই শপিং করে। এই যে নিজেকে ট্রিট দেওয়ার ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই কনাপু, যেহেতু আসলে প্রসঙ্গটা। আমরা এখন এসে মেয়েরা একটু বুঝতে শিখেছি যে না, নিজেকেও ট্রিট দিতে হবে। একটা জিনিস খেয়াল করেছেন, আপনি যখন গিফট কিনতে যান, ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ডস হোক, আপনি কিন্তু টাকার দিকে এত চিন্তা করেন না। মানে ঠিক আছে, এটা দাম যতই হোক না কেন নিয়ে ফেলছি, আমার মধ্যে গিল্ট কাজ করছে না। কিন্তু যখন নিজেকে দিতে যাই, আচ্ছা এত দাম দিয়ে কাপড়টা কিনবো, আচ্ছা থাক ব্যাগটা না কিনি, স্কিন কেয়ারটা না কিনি, এটা হয়েছে না আপনার সাথে? এই যে তুমি যেটা বললে যে নিজের জিনিস কিনতে গেলে মানে থাক এটা কিনবো না, পরে থাক। কিনবো। কিন্তু ইদানিং আমার মনে হয় যে মেয়েদেরকে নিজেরা ইনকাম করলে নিজেদেরকে আসলে ট্রিট করা উচিত, ভালো ট্রিট করা উচিত। সো এই জন্যই বলি যে আমার আম্মা কিন্তু আমাকে বকা দেয় মাঝে মাঝে যে এত কাপড় এত কাপড়। আমার বাবা তো খুবই, একদিন আমার বাসায় 3 তলায় এসে থেকে খুব রাগ হয়ে আসছে যে আমার সমস্ত কাপড় উড়া মানে এরকম এলোমেলো করা। আব্বু এসে রাখছে এত কাপড় কিনছে, এত কাপড় এত কাপড়। তো ওইটা বলি যে এই কাপড়টা আমি আমার নিজেকে ট্রিট করি, আমার ভালো লাগে। এটা আমার কাছে মনে হয় এটা আমার একটা শখ, আমি নিজেকে ভালোবাসি, সবারই নিজেকে ভালোবাসা উচিত। সো এটা তো খারাপ কিছু না, আমি আমার নিজের একদম না। হ্যাঁ এমন না যে খুব দামি কিছু কিনতে হবে, বাট একটা সুন্দর কাপড় পরে একটা ছোট্ট একটু সাজগোজ করে একটু, এই যে মেয়েরা যে টিকটক করে কিংবা রিল করে কিংবা ছবি তুলে পোস্ট করে, আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক ভালো লাগে যে অ্যাটলিস্ট ছবি তোলার জন্য হলো তো নিজেকে একটু সুন্দর করে পরিপাটি সাজগোজ করেছে। করছে। হ্যাঁ আপু একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি গল্পের ফাঁকে ফাঁকে, তারপর আবারও এসে আমরা আড্ডায় জয়েন করছি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। চাঁদের আলো খুশির রব, স্টেপে আছে স্টাইল সব। নতুন পাঞ্জাবি ঝলমল শাড়ি, সবার সাথে স্টেপ, ঈদের প্রস্তুতি। স্টেপে স্টেপে হোক কলমো, স্টেপ মানে ঈদ উৎসব। স্টেপে স্টেপে হোক উল্লাস, স্টেপ থাকলে ঈদ স্পেশাল। ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডায়। মাহা রয়েছে সাথে, এবং আমার আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। জুতার ব্যাপারে আপনি কতটা ফ্যাসিনেটেড? জুতার ব্যাপারে অনেক ফ্যাসিনেশন আছে আমার। কমফোর্টটাকে প্রায়োরিটি দেন নাকি দেখতে সুন্দর হতে হবে? কমফোর্ট প্রায়োরিটি দেই যখন আমি ট্রাভেল করি, অথবা আমার রেগুলার ডেতে কমফোর্ট রাখি। বাট
পার্টির জন্য কিংবা শো আছে, শুটিং এর শোতে জন্য। আমি কমফর্টটা দেখি, কারণ আমাকে যেহেতু স্টেজে সময় অনেকক্ষণ আছে। পারফর্ম করতে হয়, সেই জন্য ওইখানে আমার যেটা হয় যে হিল হতে হবে, সুন্দর হতে হবে, বাট কমফোর্টও হতে হবে। Comfortable। জুতার কথা বলছিলাম গণাপু, স্টেপের জুতা আপনার বাসায় আছে কিনা? এখন নাই, বাট স্টেপের জুতা আরাম, অনেক আরাম, comfortable। কমফোর্টেবল, রেগুলার ওয়্যারের জন্য তো খুব ভালো। একদমই। হ্যাঁ, ভালো। স্টেপের জিঙ্গল মনে হয় আমি গাইছি। ও আপনি মনে হয় বাংলাদেশের মোটামুটি সব ব্র্যান্ডের জিঙ্গেল করে ফেলেছেন। জিঙ্গল আর ভয়েস ওভারে দেওয়া হয় ভয়েস আমার, ওভার হ্যাঁ। অনেক করে ফেলেছেন। এখনো পর্যন্ত ধরেন যদি আমি জানি আপনি গানকেই বেছে নেবেন, তারপরও জিঙ্গেল ব্যাপারটা আপনার কাছে কতটা আনন্দদায়ক? হ্যাঁ, জিঙ্গেল দিয়ে তো মজাই লাগে। জিঙ্গেল কিন্তু মানুষ ভাবে যে জিঙ্গেল কি আর ছোট্ট একটা ব্যাপার। জিঙ্গল ইজ কাইন্ডা গানই আসলে। বরঞ্চ আমার কাছে মনে হয় জিঙ্গেলে তোমার 10 সেকেন্ডের মধ্যে, ধরো 10 সেকেন্ড, ওটার মধ্যে তোমাকে ব্র্যান্ড প্রমোট করতে হবে, তোমার লিরিকগুলা প্রপার উচ্চারণ করতে হবে, ওখানে কিছু ইনফরমেশন দিতে হবে। সো ইটস অনেক একটু টাফ লাগে গান ডেফিনেটলি এটা। সো জিঙ্গেল এক ধরনের গানই আমার কাছে মনে হয়। মিউজিক, লিরিক, গাওয়া, তো গানই তো আসলে। গানই আসলে। ঈদের সিনেমা এবং ঈদের গানের প্রসঙ্গে এবার আসতে চাই। হলে গিয়ে তো নিশ্চয়ই সিনেমা দেখা হয়। হুম, আপনি একদম। খুব পছন্দ করেন সিনেমা দেখা, হলে খুবই। যাওয়া, পপকর্ন, এই প্রসেসটা হ্যাঁ, ভালো লাগে আমার সিনেমা দেখার। ঈদের টাইমটা বেশি ভালো লাগে কারণ সবাই যায় একসাথে। সবাই যায়। গতবারও সব মুভি দেখেছি, এবারও যেহেতু জ্বর ছিল একটু দেরি করে দেখা স্টার্ট করেছি, বাট দেখছি। এমনিতেও তো ঈদের দিন থেকে একটু প্রেশারই থাকে, ছুটির দিনগুলো পর্যন্ত ঈদের টিকিট থার্ড ডে পাওয়াটাই ডিফিকাল্ট হয়ে যায় এখন। ঈদের থার্ড ডে থেকে দেখা শুরু করি, হ্যাঁ, তো এইবার একটু দেরি হয়ে গেল আর কি, বাট দেখবো সবই। মোটামুটি সব সিনেমাগুলোই আপনি সবগুলোই ঘুরে দেখি, ফিরে হ্যাঁ, দেখেন সবগুলো দেখি। এবং মোস্ট অফ দ্য টাইম আপনার গানই থাকে প্লেব্যাকে। তো এবার কোনো মানে গানের পরিকল্পনা না, এবার প্রশ্নটা এবার আরেকবার সুন্দর ছিল করে করি। এবার একটাতে আছে, মালিক সিনেমাতে একটা রোমান্টিক গান আছে, দিলাম তোমায় কথা গানটা, ওটা একটা গান আছে। আর তো এবার আর ছিল না রকস্টার মুভিতে। আমি জানতাম না আসলে একটা জায়গা আছে, একটা সিনের মধ্যে একটা নজরুল সঙ্গীত একটা কম্পিটিশনে বাজছে, আচ্ছা, ওই জায়গায় নাকি আমার গান আছে, মানে Oh, মোর wow! ঘুমো ঘরে এই গানটা আছে। আমি জানতাম না, নীরব আমাকে পরে বলল যে আছে এই গানটা। এটা হলে গিয়ে দেখার সময় আমি একটু দেখিনি, এখনো সারপ্রাইজ দেখবো। হওয়া হবে বোধহয়। হ্যাঁ, আমি নিজেও এবার শুরু করতে পারিনি, তো ইনশাল্লাহ দেখবো। এই যে প্রতি ঈদেই ঈদের সিনেমাগুলোতে আপনার গান থাকে, কতটুকু এনজয় করেন? না, সব ঈদে ছিল না তো, গত ঈদে আমার ছিল না, গত রোজার ঈদে ছিল না, বাট ভালো লাগে। মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ, থাকে, হ্যাঁ, ম্যাক্সিমাম গত সময় থাকে। 2-3 বছর ধরে তো Regular থাকে। রেগুলার। এইবার রোজার ঈদে ছিল না, বাট আমি তো গানের মানুষ আসলে, গান আসবে। আর আমার কাছে সত্যি অবশ্যই সিনেমা অনেক বড় একটা মাধ্যম, রূপালী পর্দা, লার্জার দেন লাইফ সবাই বলে যে সিনেমাতে আসলে তো ওইটার প্রচারণা অনেক বড় থাকে, অনেক বড় পরিসরে ওটাকে প্রচারণা করা হয়, এই জন্য সিনেমার গানটা অনেক বেশি বড় করে আসে। বাট তাছাড়াও কিন্তু আমার যেই নাটকের গানগুলো গাচ্ছে, এবার অনেকগুলো নাটকে খুব সুন্দর সুন্দর গান আমি গেয়েছি, প্রায় 6টা 7টা 8টা নাটকে আমি গান করেছি, এবং এইবার নাটকের গানগুলো না প্রত্যেকটা সুন্দর সুন্দর গান হয়েছে। আমি গান গেয়ে গিয়ে আমি প্রডিউসারদেরকে ফোন দিচ্ছি যে এত সুন্দর গান, এত সুন্দর গান। তো ইভেন একটা ওটিটির জন্য গান করলাম, তাজমহল, ওখানে সোহাগ চাঁদ বদনী ধ্বনি এই গানটা করেছি। তো গানের মানুষ কিন্তু আমি থেমে নেই, আমি গান করছি, যেটা যেই মাধ্যমেই হোক। এই সব কিছুর ভিড়ে কিন্তু একটা নতুন পরিচয় আমরা দেখেছি জাজ হিসেবে। যদি আরটিভির সঙ্গে এই পরিচয়টার কথা বলি, ইয়াংস্টারের সাথে ছিলেন আপনি, সেখানকার অভিজ্ঞতাটা কি, কেমন লাগলো আসলে? রিয়ালিটি শো জাজ হতে পারা, আর টিভি ইয়াংস্টারে আমি খুব ছোট একটা পার্টে ছিলাম, আমি ইউএসের পার্টটাতে ছিলাম, কারণ পরের পার্টে আমি থাকতে পারিনি, কারণ আমার ইউএসএতেই ট্যুর ছিল অনেক লম্বা সময়ের। তো আমার ভালোই লেগেছে। আমি বললাম যে আমি সবচেয়ে এনজয় করি যে যারা কম্পিটিটররা আসে তাদের চোখে যে স্বপ্নটা, এবং যে এই যে প্রচেষ্টা, একটা লক্ষ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা, আমি দেখি যে আমার চোখে এরকম ছিল একটা সময়। এবং আমি সবাইকে ওই উদাহরণটা দিই যে আমি কিন্তু কোনো রিয়ালিটি শোতে আসি নাই, অথবা রিয়ালিটি শোতে এরকম অনেক অনেক সিঙ্গার আছে যারা একদম টেনে বাদ পড়ে গেছে, বাট তারা এখন সুপারস্টার। সো এই যে কথাগুলো বলি, আবার কেউ মন না খারাপ করে চলে যায়, ওগুলো ভালো লাগে আমার। অনেক ভালো লাগছিল কনাপু আড্ডা দিতে। আর যেহেতু আমাদের এই আয়োজনে, অর্থাৎ স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা আমরা যেটাকে বলছি, 7 দিন ব্যাপী এই আয়োজনের আপনি আমাদের ক্লোজিং ডেটের গেস্ট,
তো ডেফিনেটলি এটা আরও বেশি স্পেশাল হয়ে গেল, কারণ আগামী বছর হয়তো আমরা আবারও ফিরে আসবো আমাদের এই ড্রয়িং রুম নিয়ে। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার দেখা হবে আমাদের। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে দেখা হবে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আর RTVকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সবসময় আমন্ত্রণ জানানোর জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। 7 দিনব্যাপী ঈদ আয়োজন, স্টেপ প্রেজেন্স ঈদ আনন্দ আড্ডা। আজকে ছিল 7ম দিন। নিশ্চয়ই আপনারা অনেক উপভোগ করেছেন আপনাদের প্রিয় তারকাদের সাথে গান, গল্প এবং আড্ডাগুলো। আগামী বছর আবারও দেখা হয়ে যাবে একই সাথে। আমরা অনেক অনেক ভালো থাকবো এই পুরো বছরটা, অনেক ভালো ঈদ কাটুক আপনাদের, সেই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। ঈদ মোবারক।